ভাইয়া ও তোমারে ভাই গিলা বাবা রে। দর্শক, আপনারা যার কান্না শুনতে পারলেন, একজন মায়ের কান্না এই মুহূর্তে আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম। আসলে উসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে নুরুদ্দিন নামের এক ব্যক্তি আজকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন এবং উনার ময়নাতদন্ত শেষে উসমানীনগর উপজেলার 1 নং বল্লভপুর গ্রামে 1 নং বল্লভপুর ওয়ার্ডের বল্লভপুর গ্রামে তার নিজ বাড়িতে আনা হয়েছে এবং স্বজনদের কান্নায় বল্লভপুর গ্রামে একটি সুখের মাতম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন, পুরো বিষয় জুড়ে আমরা আছি আপনাদের সাথে। আজকে আমরা জানবো নুরুদ্দিন কিভাবে নিহত হলেন। সকাল 6:30টার সময় আমার ভাই ব্যবসায়ী আমার বাগা লাগন সম্পর্কে, আমার বাড়ি গহরপুর, নাম আমার তজমুল আলী। উনি ব্যবসায়ী মানুষ, সকালে কইছেন আমি বাইরে বই আমার পার করিয়া দেউকা তাই কইছেন আপনার যে এখন আমি পারতাম না বলে আমি তোমার নাও গিয়া হফার থেকে ঠেলা মারিয়া দিলাইমু, তুমি আমার নাও খান্তা দিলাউকা। তো তাই কইছেন না এখন তোমার পার করে দেওয়া যাইতো না, তো তুমি কত সময় পরে আইও কোথার খাটাখাটি লইয়া তার বাড়ি খান্দাত আছিল বিদায় তার যে আতর মাঝে একটা মুগই লইয়া। নুরুদ্দিনের কিতা? আমি নুরুদ্দিনের বাইরা। আচ্ছা, বিস্তারিত কওক আপনি। তো এত মুগইর একটা লইয়া তার কোথার খাটাখাটির মাধ্যমে তার বাড়ি মারছেন। আমি উনছি মানুষের মুখ থাকি, ও যে দেখলে আপনারা দর্শক জনতা। মরদেহ এই মুহূর্তে মসজিদে নিয়ে যাওয়া হয়েছে জানাজার জন্য। আমরা তার একমাত্র মেয়ের সাথে কথা বলবো। আমি আমার বাবার গুণের বদলা কোন চাইছেন? আমার বাপ দুনিয়ায় নাই, ইটা কোনো দুনিয়ায় থাকবা না। আমি চাইছেন আমার আব্বা দুনিয়ায় নাই, ইটা আমি জানে মারছে, জানে কি দেবে তারা ভাই চাইরে বাসুকে বেটি চাইছেন তারা নৌকা লইয়া ও বাচ্চা নি বাচ্চা এই দেখো দর্শক, একমাত্র বাচ্চা এই ছোট বাচ্চাটা একটু দেখো আপনারা। আমি কোনো বদলা কোন চাই? আমার আব্বার বদলা বাসি চাই। সামান্য নাও লইয়া আমার আব্বা দুই নাই তাই চাই, সামান্য নাও লইয়া গ্রামবাসীর সহযোগিতা চাই, গ্রামবাসী শেখাইতে চাই, গ্রামবাসী শেখাইতে চাই। আমার আব্বার বদলা কোন চাই? ও বাচ্চাটা সম্মানিত উপস্থিতিবৃন্দ, ও বাচ্চাটা নুরুদ্দিন ভাই শিশু। ও শিশু বাচ্চাটা তান করে ফ্যামিলির 3টা মেয়ে, একটা ছেলে। ও যে নির্মম খুনিরা যেইভাবে খুন করছে এই বাচ্চা খুনটার উপায় কি? আপনারা সহযোগিতার মাধ্যমে একটু সহযোগিতা করবা আর ও খুনি এর আগে ধরার ও বাচ্চাটার ছবি দেখা যেত না বাচ্চার। তো দর্শক, আমরা আপনারা যারা লাইভ দেখরা কমেন্ট কররা, আপনারা হয়তো কইতে পারেন এই মাধ্যমটা কিতার মাধ্যম, এই খান্দাটা কিতার, এই আওয়াজটা কিতার। এই আওয়াজটা হইলো একটা পিতা হারানির আওয়াজ, এই আওয়াজটা হইলো একজন পুত্র হারানির আওয়াজ, এই আওয়াজটা হইলো একজন সাধারণ মানুষ হারানির আওয়াজ, যার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু হয় নাই, যার মৃত্যুটা হয়েছে একটা নৌকা লইয়া একটা সংগঠিত ঘটনা লইয়া যার মৃত্যু হয়েছে। তার লাশ ময়নাতদন্ত শেষে উসমানীনগর উপজেলার 3 নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের 1 নং বল্লভপুর, এই বল্লভপুর গ্রামে তার নিজ বাড়ির তার মরদেহটা আনা হয়েছে। তার ছোট্ট একটা মেয়ে, ছোট্ট ছেলে, 4টা সন্তানের জনক এই নুরুদ্দিন, 4 সন্তানের জনক। এই যে ছোট বাচ্চাটা, আমরা যদিও ফেসটা দেখাইলাম না, এই বাচ্চাটা কুরো রাখা হয়েছে, আপনারা দেখরা। আর এই দেখতে পারা বড় মেয়েটা আসলে মেজমে এটা দেখতে পারা পিতার লাগি কিলাখান খানরা। আপনারা যারা লাইভ দেখরা, ওকে ও বড় মেয়ে, আমরা একটু বড় মেয়ে দেখাইলাম আপনারা। ও হইলা নুরুদ্দিনের জনম দুঃখিনী মা, নুরুদ্দিনের জনম দুঃখিনী মা কিলাখান খানরা ছেলে হারানোর সুখে আপনারা দেখতে পারা। আপনারা যারা লাইভ দেখরা কমেন্টের মাধ্যমে আপনারা বিশ্ববাসীরে জানান দিবা আজকে একটা সুখর মাধ্যম উসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন
শত শত নারী পুরুষ সবাই কিন্তু আসলে খান্নার আওয়াজ আপনারা শুনতে পাররা। আমরা নিহত নুরুদ্দিনের বাড়িতে অবস্থান করছি, যে বাড়িটা পশ্চিম পৈলনপুর ইউনিয়নের অবহেলিত একটি এলাকা, একটা দ্বীপ, 1 নং ওয়ার্ড বল্লভপুর গ্রামে আমরা অবস্থান করছি। এবং নুরুদ্দিন একজন কর্মজীবী মানুষ, শ্রমিক মানুষ আসলা। ভাই মারছে ভাই, আমরা কোন বদরে বুঝাই আমরা পরে নিজানে কিতা বলে তারা ওখলে তারা সাইডে ফাঁসে পাই জানার বউ কিতা বালির বউ রে বা তুরা দুদি আইর পরে আউলাদ রিপন সুজন রজব এরপরে নায়ুম সায়ুম ওলে মারছন খালেদাই মারছে না সেবা কাট লইয়া আমি কই বস্ত আমার বাইরে মারছে সকালে 6টার সময় ঘুমতে কুটে আমার বাই গেছে কিতাবালির সইরিয়া আমার বাইয়ে টিপ রাখছে গোসমিয়া নাম ওখানকে আমার বাইরে মারছে সকাল 6টার সময় আমার বাই গেছিল নৌকা লইয়া বলে আমার অন্তা পার করিয়া দিলাও তারা কয় না আমি নৌকা দিতাম নাই আমি পার করিয়া দিতাম নাই আমার বাইরে তারা 4-5 জনে দইরা আমার বাইরে মারছে তারা দাঁড়ো গেছিল দ্বারকমর দাঁড়ো গেছিল কয় রে তার মা উঠা কয় এই তুই না আইসস কে লাগি রে মুকামকে খরচ কে লাগি নাইয়া এ আগল চাই রে এ কিতাবালি মির্জান হই রে এ কিতাবালি মির্জান হই ফুয়ারে দূরে চাই সাগর হই এ আউলাদ বাউলাদ হই রে তুরাব হই দুদু হই ও হইতে আও আইয়া পরে আসু দিলাও তুরাবে আর দুধ দে হুকুম দিছে হুকুম দিয়া আমরা বাড়িতে আমার বাইরে মারছে মাথার মাঝে বাড়ি মারছে আমার বাই গেছে তারা আমরা সামনে আমি আপনার লোকে একটু মাতি, আপনি একটু সামনে ওকা আপনার পরিচয়টা দিবা। আসলে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, আগর লাইফটা আমরা খাটি গেছে। অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটছে বল্লভপুর গ্রামের একজন সাদামাটা মানুষ আসলা নুরুদ্দিনের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু না, যে একটা প্রত্যক্ষদর্শী কয়েক শতাধিক মানুষ নুরুদ্দিনের বাড়িতে উপস্থিত, সকল আবেগ আপ্লুত আমরা আইয়া পাইছি। আপনার কিতা মন্তব্য এই নুরুদ্দিনের মৃত্যু নিয়ে? আমরা মন্তব্য খুব ভালো ছেলে আছিল, আমার ছোট বোনের আমায়, কিন্তু তার শিশু 4টা বাচ্চা। আমার প্রস্তাব আইন আদালতের গেছে, তার উচিত বিচারটা আমরা চাই। এরপরে আপনার কাছে আমার অনুরোধ, আমার বোন আপনি টুকটা মাথায় লেখা গিয়া গরব গিয়া। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের উসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী একটি ইউনিয়ন, 3 নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন। পশ্চিম পৈলনপুর ইউনিয়নের অবহেলিত একটি গ্রাম, যে গ্রামটি একটি হাওর বেষ্টিত গ্রাম, দ্বীপের ঠিক মধ্যখানে। আমরা সেই গ্রামে অবস্থান করছি। পাশাপাশি যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাই, স্বজন হারানোর বেদনা কতটুকু কষ্টের হয়, পিতা হারানোর বেদনা কতটুকু সুখের হয়, ভাই হারানোর বেদনা কতটুকু দুঃখের হয়, সেই বিষয়টুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। একজন মৎস্যজীবী মানুষ ছিলেন নুরুদ্দিন, আর এই নুরুদ্দিনের মাথায় আঘাত করা হয়েছিল। প্রত্যক্ষদর্শী যারা, তারা এখানে বলেছেন সেই মাথার আঘাতে চিকিৎসাধীন অবস্থায় আজকে সকালেই নুরুদ্দিন ইন্তেকাল করেছেন এবং ময়নাতদন্ত শেষে একটু আগেই তার বাড়িতে তার নিতর মরদেহ আনা হয়েছে। তার পরিবার, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সবাই কান্নাজড়িত কণ্ঠে পিতার হত্যার বিচার চাচ্ছেন এবং ছেলে হত্যার বিচার চাচ্ছেন। আমরা একটু কথা বলবো, আমরা একটু নুরুদ্দিন ভাইয়ের ছোট ভাই যে, আচ্ছা আপনার নামটা কইবা আসলে, আর বিষয়টা কি তৈছে একটু তা কইবা। অনেক মহিলা হলে খানরা, ছেলে মেয়ে সবে খানরা, আসলে কিতা বিষয়টা একটু খুলিয়া কইবা। যে আমি সকালকে আমি যখন অটো রিক্সা চালাই, আমি সকালে তার বাড়িতে গেছি, তার বাইকে খাওয়া দেয় সাগরে। তো তার বাড়িতে গেছি, আমি গিয়া কইছি যে সাগর আমার তুমি ফার করে দেও, আমার ডেইলি ফার করে দেয়, আমি সৈরা কলতরে নিয়ে যাই এবং তারা কইতে পারবা। ওখানে উঠতে কইছি আচ্ছা ঠিক আছে। তার মারে ডাক দিছে, আম্মা গোসবাইরে বইটা খান্তা দিলাও।
মোহাম্মদে তার মা উঠে কইছে না বইটা দেওয়া যাচ্ছে না নৌকা মানুষের বাতি কবাই নিব কি আমি কইছি না আগো আমি 7টার সময় তোমার ফাইন তোরা নেই শেরপুর তে বইটা খান্তা দিলাও কইছে না তে বেটে বেটির ঘরে ডাহাতে তুলছে কিতাবালি রে কিতাবালি উঠ বউসে ঘুমাইবার দিল না কইতেও এ মাদার চুদ কইয়া এই সেই কইয়া মারামারি আমার কুস্তা কুস্তি আমার ভাই সকালে করতে বার হইছেন বারে কইছিল ইনো কিসের লাগি মাইলি আসছো আমি গান দেখা দিলাম কইও আমার ভাই ফিরানিত এ আমার ভাই মির্জান দে মাথার মাঝে বড় বেন্দাদি মারছে পারি মির্জানে আর কিতাবাইলে আমার আত্মার মাঝে মারছে পারি আমার খানা ফাঁসটা ছিলাই আমার আত্মার মাঝে এই যে আমার হাত দেখো এরপরে মির্জানোর বউ এরপর লাক্কি এরপরে জেলিনা মানে এটা বেডিনতে আমার ভাই বারুদ্দি ওনার এক চোখ নাই খুব কষ্টের মাঝে আসুন কিন্তু উনি দেখতে পাই না বেশ কিন্তু ওনারে অতিরিক্ত মায়ের মারছেন আমরা ইনো 3টা ভাই আসছিলাম কিন্তু আমার ভাইটা নুরুদ্দিন মিয়া মারা গেল এখন আপনারা শেষ দাবি কি আপনারা কি এই বিষয়ে মামলা ওখান তার আমরা ফাঁসি চাই আপনারা কি এই বিষয়ে মামলা ওই আমরা মামলা করছি আমরা তার ফাঁসি চাই আমরা আমার ভাইয়ের 4টা বাচ্চা 3টা মেয়ে একটা ছেলে তাও ছোট ছোট বাচ্চা গুনতা যে নুরুদ্দিন জীবিকার তাগিদে বিভিন্ন হাট বাজারে মাছ বিক্রি করতা এই নুরুদ্দিন নৌকাজনিত নৌকা লইয়া একটা বিরোধ হয়েছে বিরোধ হওয়ার পরে নুরুদ্দিনের মাথাত আঘাত করেছে প্রত্যক্ষদর্শী যারা এখানে দেখতে পাররা তারার মাধ্যমে আমরা জানতাম পারছি তারার যে অনুভূতি তারা প্রকাশ করছেন নুরুদ্দিনের মাথাত আঘাত পাওয়ার কারণে নুরুদ্দিন নিহত হয়েছেন চিকিৎসাধীন অবস্থায় উসমানী মেডিকেল কলেজ হাসপাতালও এবং ময়নাতদন্ত শেষে নুরুদ্দিনের মরদেহ উসমানীনগর উপজেলার 3 নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ড বল্লভপুর গ্রামও আমরা এই মুহূর্তে আনা হয়েছে এবং তার বাড়িত আনার পরে তার ছেলে সন্তান এবং সহধর্মিনী সহ আত্মীয় স্বজন সকলকে এই শেষ দেখাটা দেখাইয়া জানাজার জন্য তার গ্রামের নিকটস্থ বল্লভপুর জামে মসজিদও নেওয়া হয়েছে জানাজা সম্পন্ন হওয়ার পরে পারিবারিক কবরস্থানে হয়তো তারে শেষবারের মতো সমাহিত করইব আমরা আপনারা যে দৃশ্যটা দেখালাম এই দৃশ্যটাই আসলে বল্লভপুর এলাকা সহ এই এলাকার গোটা মানুষ স্তম্ভিত সকল আতঙ্কিত একজন সাদামাটা মানুষ আসলে এই সাধারণ একটা নৌকা লইয়া একটা কথা কাটাকাটির জেরে